মিডিয়ার গায়ে হাত দিছে, এটা অনেক বড় ভুল করছে। এই মিডিয়ার জন্য বাংলাদেশে অনেক মানে লুকোনো ঘটনার সত্যতা প্রকাশ পায়। এই মিডিয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থানে এই খুন কোথায় হয়েছিল, কোথায় খুনি হাসিনার পেট্রো বাহিনীগুলো হামলা করেছিল, এইগুলো কিন্তু এই মিডিয়ার বাইরেই জীবনে ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তারাও কিন্তু আহত হয়েছেন, তারাও কিন্তু শহীদ হয়েছেন। তাদের অবদান এই বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যত অবদান, পুলিশ বাহিনীর যত অবদান, যত সরকারি বাহিনী আছে তাদের যতটুকু অবদান, এই মিডিয়ারও ততটুকু অবদান। ধন্যবাদ সবাই। কী ধরনের নাশকতা তারা এখন পারতেছে না, তারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ফিরে আসে। প্রথম মাধ্যম হচ্ছে তারা কোনো সময় অ্যাডভোকেট হয়ে ফিরে আসে, তারা কখনো হচ্ছে রিক্সাওয়ালা হয়ে আসে, তারা কখনো উগ্রবাদী হিন্দু হয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এবং আমাদের কাছে মেসেজ আছে, তারা এমনটা করবে, একটা হিন্দুরা একটা মিছিল তারা দিবে, তারা নিজেরা একটা হিন্দুরে মারবে, শাখা সিঁদুর আছে বা হিন্দুদের ছেলেরা যেগুলো পড়ে মাইরা সাইরা বিশ্বের দরবার দেখাবে যে বাংলাদেশে এই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হিন্দুদের উপরে জামাত শিবির, সরকারি দলীয় বিএনপি, এনসিপি এবং হচ্ছে জুলাইয়ে যারা আসছিল তারা হামলা চালাইছে, মাইরে ফেলছে। তাদেরকে প্রতিহত করতে এবং যারা এই ধরনের কাজ করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব, আমরা তাদেরকে পিটাবো না। আমরা মনে করি যারা অমানুষ, তারা মানুষকে মারে, তারা অমানুষের মতো মানুষকে মেরেছে, আমরা মানুষ, আমরা যদি তাদের মতো তাদেরকে পিটাই তাহলে তো ভাই হইল না। তারা আসবে, এখানে দেখেন বিভিন্ন বাহিনী আছে, তাদেরকে সুন্দর করে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তা বইলা সসম্মানে একদম বলবো যে শ্বশুরবাড়িতে যান, তাদেরকে আইনের আওতায় তুলে দিব। আর এটাই হলো পরিবর্তন, এটাই হলো ইনসাফ, এটাই শহীদ উসমান বিন হাদি চেয়েছিলেন।